আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জিমেইল অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করতে পারবেন। আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন অন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার জিমেইলে যদি অনেক ইম্পর্টেন্স কোনো ফাইল থাকে বা আপনার অফিসে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটা থাকে অথবা আপনার ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো চ্যানেল বা পেজ যদি ক্রিয়েট করা থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করতে হবে। কেননা এই টু স্টেপ ভেরিফিকেশন অন যদি না করেন, তাহলে আপনার জিমেইল কিন্তু খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। আর যদি আপনি এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটিকে চালু করে রাখেন, তাহলে যদি হ্যাকার আপনার জিমেইল অ্যাকাউন্টটি নিয়ে যায় হ্যাক করে, এমনকি আপনার পাসওয়ার্ডও যদি হ্যাক করে নিয়ে যায়, তারপরেও সে তার ডিভাইসে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। তো বুঝতেই পারতেছেন, একটা ব্যক্তি যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট পেয়ে যায়, পাসওয়ার্ডও পেয়ে যায়, তারপরেও কিন্তু সে আপনার জিমেইলটা লগ ইন করতে পারবে না তার ফোনে, যদি শুধুমাত্র আপনি এই টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে রাখেন। তো আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছি আপনারা কিভাবে আপনাদের জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশনটাকে চালু করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনে জিমেইল অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি উপরে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন, তো আপনি আপনার এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তো আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, তো আপনি এই অপশনগুলোকে বাঁ দিকে স্ক্রল করাবেন। তো বাঁ দিকে একটু স্ক্রল করালে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি, তো আপনি এই সিকিউরিটি অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন টু স্টেপ ভেরিফিকেশন। তো এই যে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা রয়েছে, আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোনের প্যাটার্ন, পিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লকটা চাইবে, তো আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটাই চাই, তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট বা যে লকটাই চান আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমার যেহেতু এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লকটা চাচ্ছে, আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তো আমার ফোনের লকটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে এসেছে। তো এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন অ্যাড ফোন নাম্বার। তো এই যে অ্যাড ফোন নাম্বার অপশনটা রয়েছে, আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আগে আপনাকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করবেন, বাংলাদেশ খুঁজে বের করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এই যে ঘরটা রয়েছে এখানে আপনি আপনার একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনি বর্তমানে ব্যবহার করতেছেন। কেন এখন ফোন নাম্বার দিতে হবে? ফোন নাম্বার এজন্যই দিতে হবে, কেননা আপনি এই নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর আপনি এর পরবর্তীতে যখন অন্য কোনো ডিভাইসে আপনার এই জিমেইলটা লগ ইন করতে যাবেন বা আপনার ফোনে আপনি পুনরায় লগ ইন করতে যাবেন এই জিমেইলটা, তখন কিন্তু এখানে যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। আর এই ভেরিফিকেশনের মাধ্যমে যে কোডটা যাবে সেটা আগে আপনাকে এখানে বসাতে হবে, তারপরে আপনি আপনার জিমেইলটা লগ ইন করতে পারবেন। তো বুঝতেই পারতেছেন, একটা হ্যাকার যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটা নিয়ে যায়, শুধু জিমেইল অ্যাকাউন্ট না আপনার পাসওয়ার্ডও সে পেয়ে যায়, তারপরেও সে লগ ইন করতে পারবে না। কেননা লগ ইন করার আগে আপনার এই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, আর এই ওটিপিটা শুধুমাত্র আপনার কাছে থাকবে, সে আর পাবে না। কারণ ফোন নাম্বার তো আর সে চুরি করে নিয়ে যেতে পারবে না, আর সে যখন আপনার এই ওটিপিটা পাবে না তখন কিন্তু সে আর লগ ইন করতে পারবে না। তো চলুন এবার আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করে ফেলি। আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমিও আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে এই যে নেক্সট অপশনটা রয়েছে, আপনি এটার উপর ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে সেভ নামে একটা অপশন আসবে, তো আপনি এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা চালু হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে ডান নামে অপশনটা রয়েছে, আপনারও আসবে, আপনি এখান থেকে ডান করে দিবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। তো চলুন আমি একটু ব্যাকে গিয়ে এখানে আসি আর আপনাদেরকে দেখাই। তো সবার প্রথমে আমি আবারও আমার জিমেল অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে আমার প্রোফাইলের উপর ক্লিক করতেছি। তারপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতেছি। তারপর এখান থেকে এই যে সিকিউরিটি এটাতে ক্লিক করলাম। তারপর এখানে আসার পর আপনি এইভাবে আগে একবার বা দুইবার এভাবে স্ক্রল করে নেবেন। তো এইভাবে এক দুইবার স্ক্রল করার পর আপনি কি করবেন, আপনি একটু নিচে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অপশনটাতে দেখবেন যে একটা টিক মার্ক উঠে গেছে। তো যখন আপনার টু স্টেপ ভেরিফিকেশন অপশনটাতে দেখবেন যে একটা টিক মার্ক উঠেছে, তখন আপনি বুঝবেন যে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা চালু হয়ে গেছে।
তো আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটাকে অন করতে পারেন এবং আপনার জিমেলটাকে আপনি খুব সুরক্ষিতভাবে ব্যবহার করতে পারেন। আপনাকে আবারও বলতেছি, আপনি অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটাকে অন করবেন, কেননা এটা অন করলে একজন হ্যাকার কখনোই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না। তো আমার ভিডিওটি আজকের মতো এখান থেকেই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।